আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে জানাবো বিশ্বের আলোচিত সমালোচিত একটি দেশ সম্পর্কে, যে দেশটি সম্পর্কে তারা যতটুকু জানায় বিশ্ববাসী ঠিক ততটুকু জানতে পারে। যে দেশটি হলো এমন একটি দেশ যেখানে শুধু ইহুদিদের বসবাস, আর ইহুদি হলে কেবলমাত্র সে দেশের নাগরিকত্ব পাওয়া সম্ভব। এজন্য এই দেশকে প্রমিস ল্যান্ড বা প্রতিশ্রুতি ভূমিও বলা হয়। পুরো বিশ্বে 1,70,00,000 ইহুদি বসবাস করলো, তার মধ্যে 90 লাখ ইহুদি শুধুমাত্র এ দেশে বসবাস করে। মধ্যপ্রাচ্যের ক্যান্সারও বলা হয় এ দেশটিকে। ইহুদি জাতিরা মুসলমানদের নিয়মের পুরো উল্টো নিয়ম কানুন পালন করে থাকে। যেমন মুসলমানদের জন্য মদ্যপান হারাম, অন্যদিকে ইহুদিদের জন্য মদ্যপান জায়েজ। আবার অন্যদিকে উটের মাংস, চিংড়ি মাছ মুসলমানদের জন্য বৈধ আর ইহুদিদের জন্য অবৈধ। ভিউয়ার্স, আপনারা এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে কোন দেশ সম্পর্কে জানাতে যাচ্ছি। আর সেই দেশটি হচ্ছে সম্প্রতি ফিলিস্তিনের সাথে চলমান যুদ্ধে বিশ্ববাসীর কাছে আলোচিত সমালোচিত দেশ ইসরায়েল। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাতে করে পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। ভিউয়ার্স, তাহলে এখন শুরু করতে পারি। ইসরায়েল হলো পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের একটি আংশিকভাবে স্বীকৃত রাষ্ট্র। এটি ভূমধ্যসাগরের দক্ষিণ পূর্ব তীরে ও লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত। এর উত্তর স্থল সীমান্তে লেবানন, উত্তর পূর্বে সিরিয়া, পূর্বে জর্ডান ও ফিলিস্তিন পশ্চিম তীর। পশ্চিমে ফিলিস্তিনের ভূখণ্ড গাজা এবং দক্ষিণ পশ্চিমে মিশর অবস্থিত। প্রায় 22,145 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় 9.6 মিলিয়ন বা 96 লাখ। ইসরায়েলের রাষ্ট্রপতির নাম আইজাক হারজোগ এবং এদেশের প্রধানমন্ত্রীর নাম বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় 74.2%, ইহুদি ধর্ম 17.8%, ইসলাম ধর্ম 2.0%, খ্রিস্ট ধর্ম 1.6%, দুরুজ এবং 4.4% অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ বসবাস করে। ইসরায়েলে গাড়ি ড্রাইভিং ডান দিক থেকে করতে হয় এবং এদেশের কলিং কোড +972। ইসরায়েলের মুদ্রার নাম ইসরায়েলি শেকেল, সংক্ষেপে LS। 1 LS ইসরায়েলের নতুন শেকেল সমান 32.22 BDT বাংলাদেশি টাকা। ইসরায়েলের বৃহত্তম নগরীয় রাজধানীর নাম তেল আবিব। পবিত্র কোরআনে বলেছে যে ইহুদিরা সবচেয়ে ঘৃণিত ও অভিশপ্ত জাতি, মুসলিমদের চরম শত্রু। বিয়ের দিন ইহুদি নারীদের মাথা নেড়া করতে হয়। ইসরায়েলে 137টিরও বেশি সরকারি সমুদ্র সৈকত রয়েছে। ইসরায়েলরা ঈশ্বরের উদ্দেশ্যে প্রচুর চিঠি লেখে। ইসরায়েলের নারীরা বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী। এরা টাকার জন্য সব কিছু করতে পারে। বিভিন্ন দেশের পর্যটকদের সাথে অবাধে মেলামেশা করে। ইসরায়েল 12 ডান্স ক্লাবগুলোতে রাতের রানী হয়ে হাজির হয়। হিন্দি ভাষা ও হিব্রি ভাষার মিউজিকের তালে তালে ইসরায়েলের তরুণ তরুণীদের পদাচরণে রাতের ইসরায়েল হয়ে উঠে যেন এক টুকরো নরকের মোকান। 12 ডান্স ক্লাবগুলোতে আপনি যদি কোনো নারীর নজরে পড়ে যান তাহলে তার সাথে সঙ্গ দিতে আপনাকে তার ব্যক্তিগত আবাসে নিয়ে যাবে। তারপরে যা কিছু হবে সব কিছু ইতিহাস। তাই ইতিহাস যদি রচনা করতে চান ইসরায়েলের রাজধানী তেল আবিবে আসুন। এ দেশের নারীদের স্বভাব বিশ্বের অন্যান্য নারীদের তুলনায় বেশ উগ্র। এসব নারীরা বিভিন্ন দেশের ক্ষমতাধর রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিদের সাথে অবাধে মেলামেশা করার সুযোগ খুঁজে। মূলত আরব দেশের নেতাদের নৈতিকভাবে ধ্বংস করতে এবং ইসরায়েল বিরোধিতার পথ থেকে দূরে রাখতে তারা এ কৌশল অবলম্বন করে। ইসরায়েলকে সমকামিতার দেশও বলা হয়। দেশটিতে সমকামীদের সংখ্যা সবচেয়ে বেশি। উইকিপিডিয়া তথ্য অনুসারে যৌন বাণিজ্য থেকে ইসরায়েল প্রতি বছর 5 মিলিয়ন রাজস্ব আয় করে থাকে। ইসরায়েল এমন একটা দেশ যেখানে প্রাপ্তবয়স্ক সব নাগরিকের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক। পুরুষদের প্রশিক্ষণের মেয়াদ 3 বছর এবং নারীদের প্রশিক্ষণের মেয়াদ 2 বছর। শুনতে অবাক লাগলো সত্যি যে ইসরায়েলে যতজন নাগরিক রয়েছে ঠিক ততজনই সেনা সদস্য রয়েছে। বিশ্বের সবচেয়ে উগ্র, ভয়ঙ্কর ও শক্তিশালী গোয়েন্দা সংস্থা বলা হয় মুসাদকে, যারা ইসরায়েলের হয়ে কাজ করে। ইসরায়েল সামরিকভাবে বেশ শক্তিশালী। পৃথিবীর সবচেয়ে গোপনীয় এবং সবচেয়ে অস্বচ্ছ পরমাণু কার্যক্রম চালায় ইসরায়েল। 60-এর দশকে দেশটি পারমাণবিক বোমার অধিকারী হয়। তবে কোথা থেকে এবং কিভাবে এ পরমাণু অস্ত্র তৈরির বিপুল পরিমাণ ইউরেনিয়াম পেল সে রহস্য সবারই অজানা।
কারণ নিজ দেশে উপস্থিত পরমাণু অস্ত্র তৈরির ব্যাপারে তারা বিশ্বকে জানায়নি। ইসরায়েল দেশটি তাদের হীরাকাটা শিল্প, সফটওয়্যার ও পর্যটনের জন্য সারা বিশ্বে বিখ্যাত। ডেড সি বা মৃত সাগর তাদের পর্যটনের মূল আকর্ষণ। ইসরায়েল দেশটি পৃথিবীর সর্বনিম্ন অঞ্চলে অবস্থিত। এর সীমান্তে অবস্থিত ডেড সি বা মৃত সাগর সমুদ্র পৃষ্ঠ থেকে 15 ফুট নিচে অবস্থিত। এই মৃত সাগরে সব কিছু ভেসে থাকে। এই সমুদ্রের পানিতে কোনো কিছুই ডুবে না। আপনি যদি সাঁতার না জেনে থাকেন আর সে সাগরে ঝাঁপ দেন, তবুও আপনার ডুবার কোনো ভয় নেই। ইসরায়েলের পণ্য বয়কটের প্রসঙ্গ আসলে পেপসি, কোকা-কোলা, বাটা, এফএস কিংবা ইউনিলিভারের কথা উঠে আসে, যা মোটে সঠিক তথ্য নয়। মজার বিষয় হলো এসব কোম্পানিগুলো ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার আগে যাত্রা শুরু করে, আর এফএস কোম্পানি বাংলাদেশের একটি প্রতিষ্ঠান। বিশ্বে বর্তমানে ইসরায়েলকে 161টি দেশ স্বাধীনভাবে স্বীকৃতি দিলেও অনেক মুসলিম রাষ্ট্র এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। আর মুসলিম দেশ হয়েও ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দানকারী মুসলিম দেশ মিশর। এজন্য আরব লীগ থেকে মিশরকে বহিষ্কারও করা হয়েছিল। সম্প্রতি ইসরায়েলের সাথে একমাত্র বন্ধুত্বপূর্ণ মুসলিম দেশ হলো সৌদি আরব। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ইসরায়েলের পক্ষে গণমাধ্যমে বক্তব্য দিতে দেখা যায়। অন্যদিকে নিউজিল্যান্ড খ্রিস্টান প্রধান দেশ হলো ফিলিস্তিনিকে সমর্থন দিচ্ছে। তাদের মানচিত্রে ইসরায়েলের স্থানে জায়গা দিয়েছে ফিলিস্তিনকে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিন বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান একেবারে স্পষ্ট। ফিলিস্তিনদের স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশ বলিষ্ঠ অবস্থান নিয়েছে একেবারে শুরু থেকে। বাংলাদেশের এ অবস্থান যে অদূর ভবিষ্যতে পরিবর্তন আসবে তেমন সম্ভাবনাও নেই। ভিউয়ার্স, এ ছিল ইসরায়েল সম্পর্কে আমার আজকের কন্টেন্ট। আপনাদের যদি একান্ত ভালো লেগে থাকে তাহলে কন্টেন্টটি আপনারা নিজেও দেখবেন এবং কি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝেও দেখার সুযোগ করে দেবেন। নেক্সট টাইম ভিন্ন ধারার অন্যরকম কোনো দেশের তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হওয়ার প্রত্যাশা আজ এই পর্যন্ত। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।